আমি এই গরুটা পালা থেকে আমি আজ 5 লক্ষ টাকা ঋণ হয়ে গেছি। আমি রিক্সা চালাই ভাই। আমি খুবই কথা বলছি কিনা হাত পরমান দেখেন রিক্সাওয়ালা কিনা। গরুটা যখন কিনছিলাম আস্তে আস্তে দিন দিন থেকে গরুটা খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, যার কারণে আমি নাম রেখে ফেলেছিলাম জায়েদ খান। গরুটা কেমন লাগছে? কেমন লাগছে? সত্যি দর্শক, আরেকটি সুঠাম দেহের খুবই সুন্দর একটি গরু গাবতলীর হাট এই মাঠ কাঁপাতে এসেছে। ওর চুজটা দেখে কিন্তু মন শান্তি, বিশাল আকৃতির, বেশ এখানেই মনে হয় 1 মনের মতো হবে। গরুর মালিকের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই, কোথা থেকে আসছেন? সাতক্ষীরা জেলা থেকে ভাইজান। সাতক্ষীরা। এই গরুটার নাম কি দিয়েছেন? জায়েদ খান। কি? জায়েদ খান। জায়েদ খান। গরুর নাম, এ ভাই গরুর নাম কি? শাকিব খান নাই ভাই? না ভাই। হিরো আলম? না, জায়েদ খান। তো এই গরুটার নাম জায়েদ খান দেওয়ার পেছনে কারণ কি? কারণ বলতে ভাই গরুটা যখন কিনছিলাম আস্তে আস্তে দিন দিন থেকে গরুটা খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, যার কারণে আমি নাম রেখে ফেলেছিলাম জায়েদ খান। আচ্ছা, হ্যাঁ। মানে জায়েদ খানের মতো সুন্দর হচ্ছে। জি। আচ্ছা, যাই হোক, অনেক কিছু চিন্তা করে কিন্তু এইসব প্রান্তিক খামারিরা নাম রাখে না। মনের দিক থেকে যেটা ভালো লাগে, যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। যে একটু ভালো লাগলো যে জায়েদ খান নাম রাখলে কিন্তু হয়তোবা তার কাছে ভালো লাগবে, শুধু এজন্যই নাম রাখা হয়েছে, আর অন্য কোনো কিছু চিন্তা করে নয়। সত্যি কাউকে ছোট বা কাউকে অসম্মান করে নয়, বরং ভালোবেসে এটার নাম রাখা হয়েছে জায়েদ খান। তো বলবেন, ঠিক আছে, এই জায়েদ খান আপনার কাছে কতদিন? এই 4 বছর। 4 বছর? জি। ছোটবেলা থেকে আপনি? একবারে ছোটবেলা থেকে আমার বাড়িতে। মানে বাচ্চা কি অন্য জায়গা থেকে নিয়ে এসেছেন? বাচ্চা আমি কিনে আনছিলাম আপনার বেনাফল বর্ডার থেকে। আচ্ছা, সেখান থেকে বড় করেছেন। জি। 4 বছর। দাঁত কয়টা হয়েছে? 6 কান। 6টা? জি। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা আপনার পাকিস্তানি গিট। পাকিস্তানি গির। আচ্ছা, পাকিস্তানি গির, মানে কারণ নেপালের শাহিওয়াল এবং নেপালের গিরের ক্রস হয়েছে জি, এবং জি। একটু পাকড়া আছে, এই জন্য মেবি আপনি বলছেন জি। পাকিস্তানি গির, জি। নাকি? জি। আচ্ছা, এটা কেন বলছে যে পাকিস্তানি গির? যেহেতু একটু শিং দুটো বাঁকা, জি। এই জন্য শুধু বলছে, বা মেনা সিংহ অনেকেই বলে আর কি ঢাকায়, যে যখন গির হয় তখন সেটাকে একটু শিংয়ের কারণে। আর মুখটা যেহেতু একটু লম্বাটে অনেকটা, শাহিওয়াল হলে আরেকটু হতে ছোটোর মতো হতো, শিংগুলো ছোট ছোট হতো, কিন্তু চুজ, নাভি, কম্বল সব কিন্তু শাহিওয়ালের। তো যাই হোক, এই গরুটার ওজন কেমন কি হয়েছে? আনুমানিক সর্বনিম্ন আল্লাহর রহমতে 20 মণ আছে। 20 মণ? জি। এটা আপনার অনুমানে তো, নাকি? আমার অনুমানে দর্শকে বলবে যে ও, দর্শকে বলবে। সেটাই হবে। দর্শকের যা অনুমান তাতে না, মানুষ তো দেখা যাচ্ছে আমি যে আমার গরু বিধায় যে আমি 20 মণ বলবো, হ্যাঁ। আমার কথা মানলে তো হবে না। না। দর্শক তো আরো তো বহুত চোখ আছে, জি, জি, জি। তারা নিজেরা বিবেচনা করে বলুক গরুটা ওজন আছে কিনা। না, অবশ্যই ওজন আছে। গরু ওজন না থাকলে এত বড় গরু তো হওয়ার কথা না। তাহলে? আচ্ছা, তো আপনি ধারণা করছেন যে এটা 20 মণের মতো হবে? জি। মানে টোটাল বডি ওয়েট, মানে সব সহ? জি। এই তো? জি। আচ্ছা, সব সব না, মাংস, শুধু মাংস। খালি মাংসই 20 মণ? শুধু মাংসই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই মনে করছে যে 20 মণের মতো মাংস হবে। এখন বলেন, এই গরুটা আপনাদের চাওয়া দাম কেমন? আমাদের চাওয়া দাম ভাইজান, চাওয়া দাম ছিল 15 লাখ, হ্যাঁ। কিন্তু আমি লাস্ট দাম বল দিচ্ছি আপনার 13 লাখ। 13 লাখ? জি। 13 হচ্ছে লাস্ট? জি। এরপরে কত থেকে শুরু করবে? এরপরে কততে বলতে পারবো না, কিন্তু ওর ভিতরে হালকা হয়তো ভাঙচুর হতে পারে, হালকা। আচ্ছা। একদমই তো কেনে বেচা হয় না। মানে বাজার দেখে একটু জি। কম বেশি করে দিয়ে দিবেন? জি। এই তো? জি। তাহলে জায়েদ খানের দাম হচ্ছে 15 লাখ চাওয়া, জি। 13 লাখে বিক্রি। জি। আচ্ছা, জায়েদ খান আপনার বাড়িতে কি খাইতো? আমার বাড়িতে খাইতো খুদের ভাত, আচ্ছা। গমের ভুসি, হ্যাঁ। ভুট্টা গুঁড়ো, আর? আর আপনার হলো ওই ছোলা ছোলা। ছোলা? জি। আর চিটগুড়, আর ওই খ্যার বলতে পল বিসলি। আচ্ছা। আর কাঁচা ঘাস। আর বিশেষ কোনো কিছু, ধরেন এই চা, 7 আপ, কোক, ফান্টা? ভাইজান ওইগুলো আমি তো নিজে খাইতে পারি না, এরা কেমনে খাওয়াবো? তাই? জি। আমি এই গরুটা পালা থেকে হ্যাঁ। আমি আজ 5 লক্ষ টাকা ঋণ হয়ে গেছি। এইটা? জি। কি করেন আপনি? কি করেন বলতে আমি রিক্সা চালাই ভাই। রিক্সা চালান? জি। এই ঢাকা শহরে রিক্সা চালাই, এই আপনার ধানমন্ডি শহরে হাজারিবাগে। ঢাকায় রিক্সা চালান? এই রিক্সা চালাই এই গরুটা আমি পালছি। তা আপনি যখন এখানে রিক্সা চালান তখন বাড়িতে এই গরু লালন পালন বাড়িতে করেন? আমার আব্বা আছে, আম্মা আছে, আমার ওয়াইফ আছে, সবাই আছে। কিন্তু এই গরু এত শান্ত, মানে আপনার ছেলে পেলে মতন তো ছোটবেলা থেকে মানুষ করা, কাউকে কিছু বলে না। তাই? তার মানে আপনি দেখেন এই গরুটার ভিতরে কোনো নাকাল আছে কিনা, মুখে কোনো মুখের ঢেউ আছে কিনা, না, নাই। কিছুই বলবে না। নাই? না। আচ্ছা।
তাহলে আপনি যখন ঢাকায় তখন ওনারা লালন পালন করেছে। এই যে প্রতিদিন গোসল খানা পিনা এগুলো কি করতে? ওই যে বাড়িতে মোটর আছে তো, হ্যাঁ, ওই মোটর দিয়ে গোসল দিয়ে। তো আপনি 5 লক্ষ টাকা এটার জন্য ঋণ করেছেন। ঋণ করে মূলত এটা কি কিনেছিলেন নাকি খাওয়াইছেন? এইটা খাওয়াইছি আর কি। খালি 5 লক্ষ টাকা খাইছেই? জি খাইছে। আপনি সহ তো নাকি? আমি সহ না, শুধু মানে আপনার পরিবার সহ আমার খাইছে? পরিবার না, শুধু ইনি খাইছে। খালি এই জায়েদ খানই খাইছে? জায়েদ খানে খাইছে। দর্শক সত্যি ভাই যেটা বললো যে জায়েদ খান 5 লক্ষ টাকা তার খেয়ে ফেলছে। আলহামদুলিল্লাহ খাইছে। 1,05,000 কিনা বাচ্চা। তো 1,05,000 দিয়ে কিনেছিলেন? জি। আপনার কি এ ধরনের বড় গরু কেনার অভিজ্ঞতা আগে ছিল? অভিজ্ঞতা আগে ছিল না, কিন্তু আমি এই টাকাটা উঠাইছিলাম কিস্তিতে। আচ্ছা কিস্তিতে উঠে এই রিক্সা চালায় আমি কিস্তি শোধ করেছিলাম। আচ্ছা তারপরে এই গরুটা আস্তে 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 লালন পালন করতে করতে আল্লাহ এখন তোমার নিয়ে আসছে। আচ্ছা আপনার নামটা কি? ডালিম হোসেন। ডালিম হোসেন। জি। আচ্ছা 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 দর্শক, ডালিম হোসেন ভাই ঢাকা শহরে রিক্সা চালিয়ে উনি এই জায়েদ খানকে লালন পালন করেছেন দীর্ঘ 4টি বছর, এবং লালন পালন ভাই, মাথা হাত দিলে করার পর এই গরুটা কিন্তু এখন সবার চোখে লাগছে, হাত দিয়ে না, এবং এই ঢাকার এই মাঠে এনেছেন আপনি। মানে ভিডিও 15 করছি লক্ষ তো। টাকা, 15তে আপনি 13 চাচ্ছেন। জি। আপনি ঢাকাবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান এই গরুটা নিয়ে? ঢাকাবাসীর ক্রেতাদের উদ্দেশ্যে, যারা কুরবানি দিতে জি। চায় তাদের আর আমার তো একটা উদ্দেশ্য আছে যে হ্যাঁ। আমার গরুটা যেন আল্লাহর রহমতে আমি সুস্থভাবে ভালোভাবে গরুটা বিক্রি করে বাড়িতে যাইতে পারি। আচ্ছা। আমার লাভের দরকার না, হ্যাঁ। আমার আল্লাহ নসিবে যেটা রাখছে সেইটা জন্য আমি পাই। আচ্ছা, এই গরুটা ধরেন বিক্রি হয়ে গেলে এখান থেকে যে পয়সাটা আসবে সেটা দিয়ে কি করতে চাচ্ছেন? আমি এই পয়সাটা দিয়ে, আমি তো দোকানে ঋণ আছি, হ্যাঁ। এই ঋণটা দোকানে শোধ করে দেবো। হ্যাঁ। দেওয়ার পরে যে করে টাকা থাকবে হ্যাঁ। ওই টাকা দিয়ে আমি আবার একটা গরু কিনবো। আবার কি এ ধরনের শাহিওয়াল নাকি মানে ফ্রিজিয়ান বা কি না, ধরনের? আমি ফ্রিজিয়ান গরু পালবো না। আচ্ছা, এ ধরনের গরু আমি এইরকম ধর নকশালা গরু পুষবো। নকশাওয়ালা, যেটার চাহিদা বেশি সেটাই। বাহ, বাহ। মিডিয়ার মাধ্যমে ভাই খুব খুশি হলাম উনি আপনি ন্যায্য মূল্য দামটা যে যে পায়। এই রিক্সা চালিয়ে এই গরুটা লালন পালন করেছেন। এই দেখেন, আমি খুবই- মিথ্যে কথা বলছি কিনা হাত পরমান দেখেন, তাই? রিক্সাওয়ালা কিনা দেখেন। দর্শক একটু দেখি, সত্যি দেখেন আপনি, এটা কি আপনি রিক্সা চালিয়ে হাতে রিক্সা দাগ চালায়। করেছে? জি। উনি যে দর্শক, ন্যায্য উনি মূল্য দেখেন পায়। মিথ্যা কি রিক্সা সত্য দেখেন। চালিয়ে ওনার হাতে দাগ করেছে। এই দেখেন। এই চালিয়ে এই গরুটার খানা খাদ্য আপনি নিয়েছেন। আপনার ছেলে মেয়ে কয়জন? 2টা। তো ছেলে মেয়েকে না খাওয়াই আপনি গরুকে খাওয়াইছেন? না, ছেলে মেয়েও খায় ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, সত্যি 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 ওনার এই ত্যাগের কথা ভুলবার নয়। গরুকে লালন পালন করতে গিয়ে কতটা যে আর পরিশ্রম আমি করতে একবারে হয়। হালাল টাকা ইনকাম করে এর খাওয়াইছি, তা- হালাল টাকা আমার ভাই, জানা মতে। আপনার কথা শুনে ভাই সত্যি মনটা খারাপ হয়ে যাচ্ছে ভাই। এত কষ্ট করে আপনি একটা গরু নিয়ে আসছেন, নিয়ে আসছেন। এখন পর্যন্ত কোনো দরদাম হয়েছে ভাই? দরদাম বলতে ভাই কম বেশি হয়েছে। আচ্ছা, দরদাম কেমন কি বলে একটু যদি বলা যায়? তো আমি দামের কথা উল্লেখ করতে পারবো না। পারবেন না? না, ভাই রে, কারণ খুবই হাসি খুশি মনের মানুষ। যদি উল্লেখ করি তাহলে দেখা যাচ্ছে আমার তো একটা নিয়ত আছে হ্যাঁ। যে আমি এই দামে বিক্রি করব, হ্যাঁ বা এরকম হতে পারে। হ্যাঁ। আমার চাহিদা ভাই 10-এর উপরে না হলে আমি গরু বিক্রি করবো না, আমি আবার বাড়িতে নিয়ে যাবো। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন একটু। আমার মোবাইল নাম্বার আছে, আমি তো মূর্খ মানুষ, হ্যাঁ মোবাইল নাম্বার আমি আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলেন, মুখে বলেন মুখে বলতে পারবো। বা মোবাইলে আছে? মোবাইলে দেন একটু। দর্শক, জাহিদ খান যদি গরুটা নিত আমরা সবচেয়ে ভালো হইতো। একটু জাহিদ খান যদি গরুটা নিত তাহলে সবচেয়ে ভালো হইতো। মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের গরু হাটে যাতে গরুটা আসছে, হ্যাঁ। তাহলে আমরা রিকোয়েস্ট করব দর্শকেরা এই গরুটা যেন জাহিদ ভাই নেয়। এইটাই আমাদের বড় আশা। আচ্ছা, ঠিক আছে, ওনার ভক্ত আপনি আর জাহিদ আমার খানের উদ্দেশ্য, ভক্ত। আমি সাতক্ষীরা থেকে আসছি মাত্র এই উদ্দেশ্যে। আপনি কি জাহিদ খানকে দিতে চান? হ্যাঁ, অবশ্যই তো জাহিদ খানকে দিতে ইনশাল্লাহ চাই। জাহিদ খান বা জাহিদ খানের ভক্তদের এরা। উনিও জাহিদ খানের ভক্ত। আপনার মোবাইল নাম্বার দিতে হবে তো? অবশ্যই দিয়ে দিব। মোবাইল নাম্বার আমি মুখস্থ দিয়ে আছে? দিচ্ছি। না, দেন, মুখস্থ আমাকে নাই। দেন সরাসরি। বাইকে দেন, মোবাইল নাম্বারটা দেন। নাম্বার বাইর করে দিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, দেন আমাকে একটু দেন। দর্শক, আমরা তার মনের আশা জাহিদ আচ্ছা, ভাইকে নিয়ে আছেন দেওয়ার আপনি। জন্যে। দর্শক, আমরা আছি এই গাবতলীর হাটে সেই সুন্দর সুঠামদের গরুটি দেখার জন্য। আমরা একটু পরেই এই গরুটির মোবাইল নাম্বারটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। যদি কেহ এই গরুটি নিতে চান অবশ্যই আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারেন। তো দর্শক, আশা করি ভালো লাগলো। এ ধরনের বড় বড় গরুগুলো যখনই আসবে ইনশাল্লাহ আপনাদের সামনে আপডেট নিয়ে হাজির হব। দেখা যাক জায়েদ খানের ভাগ্যে শেষ পরিণতি কি হয়, কার কাছে যায় সেটার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।